ইতিকাফ করলেন। 20 দিন ইতিকাফ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহাজ্জাউ লাইলাতুল কদরি ফিল হিজরি মিন আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে শবে কদর বা লাইলাতুল কদর তালাশ করো। তার মানে লাইলাতুল কদর রয়েছে শবে কদর রয়েছে রমজানের শেষ 10 দিনের বেজুর রাত্রিতে। এই লাইলাতুল কদরের তালাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা মাস ইতিকাফ করেছেন। তারপর উম্মতকে বলেছেন শেষ 10 দিন ইতিকাফ করতে এবং লাইলাতুল কদর তালাশ করতে। এই ইতিকাফ করা শেষ 10 দিন ইতিকাফ করা মসজিদের মধ্যে যেখানে জামাত হয়, তো জুমা মসজিদ জামে মসজিদে ইতিকাফ করতে হয়। আর মহিলারা তারা নিজেদের বাড়ির ভিতরে একটা রুম নির্দিষ্ট করে সেখানে ইতিকাফ করতে পারেন। উম্মুল মুমিনিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তারা ইতিকাফ করেছেন। এটার বিশাল বড় ফজিলত। যারা আল্লাহর ঘরে ইতিকাফ করে, যারা যেখানে ইতিকাফ করে, তো তারা লাইলাতুল কদর একেবারে প্রায় নিশ্চিতভাবেই পেয়ে যায়। কারণ তারা তো আল্লাহর ঘরেই থাকে, ইবাদত বন্দেগীতেই থাকে। এই রাত্রের ফজিলত পাওয়া খুব সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের তালাশে ইতিকাফ করেছেন, উম্মতকে ইতিকাফ করতে বলেছেন। এটার বিশাল ফজিলত। এই জন্য যারা ইতিকাফের নিয়ত করেছেন, আজকে জুমার দিন, আজকে 20তম দিন চলছে, 20তম রোজা চলছে। আজকে সূর্যাস্তের পূর্বেই মসজিদে প্রবেশ করতে হবে। প্রতিটা মসজিদে ইতিকাফ করা এটা সুন্নতে মুআক্কাদা কিফায়া। অর্থাৎ জানাজা যেমন ফরজে কিফায়া, সবার উপরে ফরজ, কিন্তু কিছু লোক আদায় করলে সকলের পক্ষ থেকে আদায় হয়। যে কোনো জামে মসজিদে অন্তত একজনে ইতিকাফ করতে হবে। আর যদি এক ব্যক্তিও কোনো মসজিদে ইতিকাফ না